হ্যালো বন্ধুরা, চাঁদনির কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে ডিম আর চিরা দিয়ে খুবই মজার এবং স্বাস্থ্যকর সকাল বিকেলের নাস্তার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ চিরা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভেজানোর পর আরও অনেক বেশি হয়ে যাবে। 1 কাপ চিরা নিলে হবে। তারপর চিরাগুলোতে আমি ডুবো পানি দিয়ে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি ভেজাবো না। 2 থেকে 3 মিনিট ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। 2 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 4 বার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দেখুন একদম জড়জড়ো হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপর এর মধ্যে 2টো ডিম সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন। ডিমটাকে বেশি পোড়া পোড়া করে ভেজে নেওয়া যাবে না। এভাবে নেড়ে ছেড়ে একটা ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নিতে হবে। এই নাস্তাটি তৈরি করতে খুবই অল্প তেল ব্যবহার করা হয়, তাই সকালের ব্রেকফাস্টে নাস্তা হিসেবে খেতে পারেন। খুব হেলদি একটি খাবার। তো আমার এখানে ডিমের স্ক্র্যাম্বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই একই প্যানের মধ্যে আবারও 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একদম কড়াকড়ি করে পেঁয়াজটা ভেজে নেব না, হালকা ব্রাউন কালার করে ভেজে নিলে হবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। তারপর এর মধ্যে আগে থেকে তৈরি করা ডিমটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে সুন্দর একটা কালার আসার জন্য 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে আবারও নেড়ে চেড়ে ডিমটা একটু ভেজে নিচ্ছি। দেখুন এভাবে নেড়ে চেড়ে আমি ডিমটাকে কিন্তু ভেজে নিয়েছি। তারপরে আগের থেকে ধুয়ে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমের সাথে চিরাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। 2 মিনিট ভিজালে হবে, যাতে জড়জড়ে হয়। তারপর ভালো করে অবশ্যই পানিটা ছেঁকে নিতে হবে। তারপর আমি এই চিরাগুলোকে নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে 4-5টা কিশমিশ দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটা মিডিয়াম আঁচে করে নিচ্ছি। চিরাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে। আমি সব শেষে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। সস দেওয়ার কারণে নাস্তাটি খেতে খুবই টেস্টি হয়। সসটাকে সব কিছুর সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাস্তাটি দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ ভীষণ মজার। নাস্তাটি আমার তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেল ডিম আর চিরা দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি। চেষ্টা করেছি খুবই কম সময় আপনাদের সাথে খুবই মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আর কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। এরকম আরও সহজ এবং মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।